নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি এই দেখুন বন্ধুরা, আমাদের বাড়িতে এই যে কচুর শাক হয়েছে, এই কচুর শাক কেটে নিয়ে আমি রান্নাঘরে যাব, গিয়ে বলবো এই কচুর শাক আমি কি দিয়ে রান্না করব। এই দেখুন বন্ধুরা, কচুর শাক বাড়িতেই লাগিয়েছি। এবার আমি রান্নাঘরে যাব। কচু এই দেখুন বন্ধুরা, কচুর শাকগুলো আমি কেটে নেব। আগে কেটে ধুয়ে নিই, তারপরে বলবো কি দিয়ে আমি রান্না করব। আর এই সাদা কচু খেতে খুব ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে। এর সঙ্গে কটা কালো কচুও দেবো। এটা অল্প তো, এটা হবে না, আর একটু লাগবে। এইভাবে আমি কচু শাক সব কেটে নেব। দেখুন বন্ধুরা, কচু শাক কেটে ধুয়ে নিয়ে এসেছি, আর উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, বড় কড়াই নিয়েছি। এবার কচু শাকগুলো সেদ্ধ করতে দিয়ে দেবো। আর এই কচু শাক আমি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করবো। এই যে ইলিশ মাছের মাথা, আর আছে কালো জিরে, চিনি, নুন, কাঁচা পাকা লঙ্কা, সর্ষের তেল, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আর কিছু লাগবে না কচু শাক ইলিশ মাছ দিয়ে। এবার আমি কচু শাকগুলো দিয়ে দেবো। দিয়ে নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো, সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, কচু শাক সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জল গালিয়ে নিচ্ছি, জলটা ছেঁকে নেবো। কচু শাক তারপরেও আমি কেটে আরও দিয়েছিলাম, অনেকটা কচু শাক দিয়েছি, কারণ ওইটুকুনি কচু শাকে তো হবে না, আমাদের জয়েন্ট ফ্যামিলি। ওই জন্য আরও পরে আবার বেশি করে এনে দিয়েছিলাম, সেটা আপনাদের দেখানো হয়নি। কচু শাক আলাদা, কিন্তু কেটে দিয়েছি, দেখেছি। অল্প অল্প করে এরকম জলটা গালবো। এইভাবে আমি জলটা সব গালিয়ে নেবো, অল্প অল্প করে দিয়ে দিয়ে জলটা গেলে নেবো। আর এদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দেবো আমি একটু সর্ষের তেল, আর দিয়ে দেবো সাদা তেল। দু রকম তেল মিশিয়ে করব। তেলটা একটু গরম হোক। এই দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা। এটা মশলা কিছু লাগবে না, যেহেতু আমি ওই ইলিশ মাছের মাথা দিয়ে দেবো, মশলা কিছু লাগবে না। আর দিয়ে দেবো ফোড়নে কালো জিরে। এইবার আমি ইলিশ মাছের মাথা দুটো দিয়ে দেবো। মাথা দুটো একটু ভাজা হবে। এই দেখুন বন্ধুরা, মাথা দুটো ভাজা হয়ে গেছে। এইবার আমি কচু শাকটা দিয়ে দেবো। এই দেখুন জল ঝরিয়ে নিয়েছি, আর জলটা ঝরে গেছে সব। এবার আমি দিয়ে দেবো। আর বন্ধুরা, এই কচু শাক ছোলা, নারকোল, চিংড়ি মাছ দিয়ে যতটা না ভালো লাগে, এই ইলিশ মাছের মাথা দিয়ে যেন কচু শাকটা অসাধারণ লাগে। মানে সব কিছুর থেকে যেন ইলিশ মাছের মাথা দিয়েই বেশি ভালো লাগে কচু শাকটা। দেখুন কতটা জল বেরিয়েছে। এবার আমি দিয়ে দেবো সামান্য একটু নুন। যেহেতু আমি সেদ্ধ করার সময় নুন দিয়েছি, তাই অল্প করেই দেব। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। একটু ঝাল ঝাল করবো, কচু শাকটা একটু ঝাল ঝালই বেশি ভালো লাগে খেতে। যদিও এই কচু চুলকায় না, গলা ফুটফুট করে না, একদমই নয়। আমি যে হাত কেটে এতক্ষণ ধরে জলে হাত ধুয়েছি, কিচ্ছু হয়নি, একটুও কিচ্ছু হয়নি। এবার আমি কাঁচা পাকা লঙ্কা একটু ভেঙে দিয়ে দেবো। দিয়ে আমি এখন যতক্ষণ না জলটা কচু শাকে মরবে, ততক্ষণ আমি নাড়তে থাকবো এইভাবে। দেখুন বন্ধুরা, অনেকটাই জল মরে গেছে। এইবার আমি দিয়ে দেবো স্বাদ মতো চিনি।
একটু মিষ্টি মিষ্টি হবে কচু শাকটা, তাহলেই খেতে ভালো লাগে। আর খুব মিষ্টি দেবো না, হালকা যতটুকু দরকার। আর এই মাথা দুটো একটু ভেঙে দেবো, ইলিশ মাছের মাথা দুটো। আর একটু, আর 5 মিনিট আমি কচু শাকটা করবো, তাহলে পুরো জলটা একবারে ইয়ে হয়ে যাবে, আর খেতেও খুব ভালো লাগবে। এই দেখুন বন্ধুরা, আমি 7 মিনিট কচু শাকটা নেড়ে নিয়েছি। আর কচু শাকটা আমার একদম হয়ে গেছে, জল শুকিয়ে গেছে। আর কচু শাকটা হয়ে গেছে সেটা বুঝবেন কি করে? এই দেখুন বন্ধুরা, এরকম ঘোরালে একদম জড়ো হয়ে ঘুরবে, তাহলে আর এই ফিটনেসেই থাকবে কচু শাকটা। এই দেখুন আমি ঘোরাচ্ছি, একদম পুরো জড়ো হয়ে যাচ্ছে। এই ভাবটা যখনই কচু শাকে আসবে তখনই জানবেন কচু শাকটা হয়ে গেছে, আর জলটা শুকিয়ে গেছে। এবার আমি কচু শাক নামিয়ে নেবো। আর কত সুন্দর হয়েছে দেখতে, এই দেখুন বন্ধুরা, খেতেও দারুণ লাগে, একটুও জল নেই, একদম জড়ো হয়ে উঠে আসবে। এই দেখুন, আপনারাও এইভাবে একবার বাড়িতে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা খাবেন, অসাধারণ লাগে। আমার তো মনে হয় সব কিছুর থেকে ছোলা, চিংড়ি মাছ, নারকুল এসবের থেকে মনে হয় মানে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটাই সেরা লাগে। আপনাদের কি কোনটা দিয়ে বেশি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিওয়। টাটা।